মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহি মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো বাজান। আজকে শেষ রোজা, সেটাও পড়লো জুমার দিন, কিন্তু মানুষ বুঝলো না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বুঝার তৌফিক দাও, তোমার বন্ধুকে বুঝার তৌফিক দাও, তোমার ওলি আল্লাহদেরকে বুঝার তৌফিক দাও। এই বছরের রমজানটা শুধু বরকত আর বরকত, কিন্তু মানুষ বুঝলো না। এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন রমজান পায়, যারা রমজান চিনে নাই তাদের ব্যাপারে কিন্তু কড়াকড়ি কথা আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদের সামনে, সহিহ হাদিস শরীফের মধ্যে আসে জিবরাইল আইসা যেন কি বলল, নবীজি বললেন আমিন। সাহাবীরা কিছুই বুঝলেন না। একটু পরে আবারও জানিস জিবরাইল কি বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। একটু পরে আবার জানি কি বলল, জিবরাইল বললেন, নবীজি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। জিবরাইল চলে গেল। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন বললেন, নবী গো, আমরা তো কিছুই বুঝলাম না। আপনি তিনবার বলেছেন আমিন আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই তিনবার আপনি কেন আল্লাহকে বললেন আল্লাহ তুমি কবুল করো? আমাদের জানতে মনে চায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন সাহাবা আজমাইন শুনে নাও শুনে নাও শুনে নাও। জিবরাইল আসছে আল্লাহর তরফ থেকে খবর নিয়ে। কি খবর নিয়ে আসলো? জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যারা বাবাকে পাইল মাকে পাইল, এরকম হতভাগা মানুষ আছে না? বাবারে পাইছে কিন্তু মনে কষ্ট দিয়ে কবরে পাইছে, আছে না এরকম হতভাগা? মাকে পাইছে কিন্তু মাকে কষ্ট দিয়ে কবরে পাঠাইছে, এরকম হতভাগা আছে না? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে একদল উম্মত, আপনার উম্মতের মধ্যে একদল উম্মত যারা বাবাকে পাবে মাকে পাবে, কিন্তু বাবাকে সন্তুষ্ট করে মাকে সন্তুষ্ট করে গুনাহ ক্ষমা নিতে পারে নাই। এই মানুষগুলা ধ্বংস হোক, এই মানুষগুলা বরবাদ হয়ে যাক। আমি নবী রাহমাতুল লিল আলামিন একটুও দেরি করি নাই, আমি বলছি আল্লাহ তুমি কবুল করো। এরকম মানুষ বাবাকে পেয়েছেন মাকে পেয়েছেন, কিন্তু খেদমত কি আপনি বোয়াল মাছ কিনে দিতে হইব নাকি? হ্যাঁ, বাপ মা কি বোয়াল মাছ কিনতে কয়? শুধু একটু ভালোবাসা চায়। এই জন্য বাপ মার কথা যেহেতু আছে কয়েক মিনিট বলি। মুসা আলাইহিস সালাম একদিন বলতেছেন, আল্লাহ জান্নাতে আমার দোস্ত কি হইব, এই আমার এই দোস্তুর লাগে আমার একটু দেখা করায়। জান্নাতে
জান্নাতে আমার দোস্ত কে হবে, তার সাথে আমার একটু সাক্ষাৎ করতে মনে চায়। আমার আল্লাহকে দিলে যাও, আশকোনা বাজারের মধ্যে গোশত বিক্রি করতেছে। সুবহানাল্লাহ। কি বিক্রি? গোশত বিক্রেতা বলে মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ প্রতিদিন কথা বলছেন। সেই মুসা কালিমুল্লাহ পাহাড় জ্বলে গেল আগুনে, আল্লাহ নূরের তাজাল্লিতে। মুসার কিছু হলো না, আমার হাবিবের নূর মোবারকের কারণে। সে মুসার দোস্ত বলে একজন গোশত বিক্রেতা। মুসা কয় এগুলো কেমন কথা? জান্নাতে আমার দোস্ত যিনি হবেন তিনি গোশত বিক্রেতা, কসাই। মনটা স্বাভাবিক। আমার যদি মনে করেন আল্লাহ কয় যে এই কচু খেতে রিক্সার ড্রাইভার তোমার বন্ধু, আমার কাছে একটু কেমন কেমন লাগবে না? কথা বলে একটু কেমন কেমন লাগবে না? তো মুসা কালিমুল্লাহ, যার উপর একটা কিতাব নাজিল হয়েছে, তিনি বললেন জান্নাতে আমার দোস্ত কে হবে, পাশাপাশি আমার সাথে কে থাকবে? আল্লাহ বললেন একজন কসাই তোমার দোস্ত হবে। মুসা কালিমুল্লাহ দেখতে গেছে, দেহি তো আশকোনার এই কসাইটা কেমন। কসাইটারে দেখতে গেলেন, যায়া দেখতেছেন সুন্দর গোশত বিক্রি করতেছে, মাপও ঠিক দিতেছে, মাপে কম দেয় না, পারলে আর একটু বেশি দেয়, পারলে একটু বেশি দেয়। মাপের কথা যেহেতু আসছে, মাপে যারা কম দিবে কাস্টমার, এই লোকগুলা জান্নাতে যাবে না। মাপের ব্যাপারে খুব কম কথা আসছে হাদিস শরীফে। এদিকে আর গেলাম না। মাপের যারা ব্যবসা করেন খুব সাবধান এই ব্যাপারে, মানে বিশেষ করে দোকানদারি খুব সাবধান। উপায় থাকবে না যারা মাপে কম দিবেন, উপায় থাকবে না। এদিকে গেলাম না, তো গেছে যায় দেখতেছেন গোশত কাউসার মিয়ারে গোশত মেপে মেপে দিতেছে। আর যে গোশতটা দেখতেও সুন্দর, মনে হয় বেশি জাল দেওয়া লাগবে না, অল্প একটু জাল দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এই সুন্দর সুন্দর গোশত ছোট্ট ছোট্ট টুকরাগুলি এক জায়গায় আলাদা রাখতেছেন, আর অন্য গোশতগুলি বিক্রি করতেছেন। তো মুসা কালিমুল্লাহ দাঁড়ায়, নবী তো পরিচয় দিতেছে না, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন এটা কি করতেছে পাগলায়। কারণ এই লোক বলে, এই কসাই বলে আমার জান্নাতের আমার দোস্ত হবে, আমরা দুইজন নাকি একসাথে থাকবো। আব্বা জানলাই আমার মুসা কালিমুল্লাহ সেই সকাল থেকে বিকাল পর্যন্ত গোশত বিক্রেতার গোশত বিক্রি দেখলেন, আর সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গোশতগুলি এক জায়গায় একটু একটু করে জমা করছেন, সেটাও দেখছেন। সন্ধ্যার আগে গোশত বিক্রি শেষ। যেগুলা জমা করে রেখেছিলেন, জমা করা গোশতগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, যেই নিয়ামত আমার কাছ থেকে আল্লাহ নিয়ে গেছেন, আমার আর এই নিয়ামত এখন আর পৃথিবীতে নাই। আপনাদের অনেকের নাই, আপনাদের আমার অনেকের আছে। বাজারে আমার মুসা কালিমুল্লাহ বললেন, ভাইজান আমি একজন বিদেশি মুসাফির, যদি আপনি মেহেরবানি করেন আমি দুই একটা দিন আপনার বাড়ির মেহমান হইতাম। যিনি মুসা কালিমুল্লাহর জান্নাতে দোস্ত হবে, অবশ্যই লোকটা হোক গোশত বিক্রেতা, কিন্তু অবশ্যই তার মধ্যে আল্লাহ একটা চরিত্র দিছে না। তিনি বললেন, আপনি বিপদে পড়ছেন,
হ্যাঁ আমি বিপদে পড়ছি, আমার একটু থাকার জায়গার প্রয়োজন, একটু খাওয়ার জায়গার প্রয়োজন, আমারে কি একটু জায়গা দিবেন? সঙ্গে সঙ্গে গোস্ত বিক্রেতা কসাই ভাই তিনি রাজি হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তা আমি আমার বাড়িতে তো কষ্ট হবে, আপনার কষ্ট হবে, তারপরও যদি আপনি কষ্ট মনে না করেন তাইলে আমার কোনো আপত্তি নেই, আপনি থাকতে পারেন। মুসা কালিমুল্লাহ এই কসাইয়ের সাথে বাড়িতে চলে গেলেন। বলে ভাই আপনি একটু বসেন, আমি তো তেমন আপ্যায়ন কি করতে পারবো না পারবো জানি না, তাই যতটুকু পেরেছেন নাস্তা নাস্তা দিয়ে। মুসা কালিমুল্লাহর উদ্দেশ্য হলো এই লোকটা আমার দোস্ত হবে, জান্নাতে একজন নবীর সাথে একজন রসুলের সাথে পাশাপাশি সিটে থাকবে। আল্লাহ বলছে উনি আমার দোস্ত জান্নাতের, কি করে সে আমি দেখব। দেখতেছেন দেখতেছেন চুলার মধ্যে ওই গোস্তগুলি, সারাদিন যে গোস্তগুলি অল্প 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 করে রেখেছিলেন, ওই গোস্তগুলি পাকে বসায়া দেখতেছেন একটা খুঁটির সাথে ঝুলানো একটা ব্যাগ দেখা যায়। ওই ব্যাগটা নামাইলেন, নামানোর পরে দেখতেছেন ওই ব্যাগের মধ্যে ছোট্ট মানে মানে দুর্বল হতে 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 একবারে দুর্বল হয়ে গেছেন একজন মা দেখা যায় এই ব্যাগের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মানে এমন ব্যাগ যাতে তিনি বসতে পারেন বা তিনি নড়াচড়া ওই রকম করতে না পারলেও, যেহেতু আর ভাইও নাই বোনও নাই, গোস্ত বিক্রি করতে যাওয়ার সময় মাকে খাওয়ায়া গোস্ত বিক্রি করতে চলে যায়, আবার আইসা পাক করে মাকে খাওয়ায় আর মাকে গোসল করায়। তা পাকটা বসায়া মাকে গোসল করাবে, বোন আর নাই, তিনি বোন তিনি ভাই, তিনি গোসল করাইলেন। গোসল করানোর পরে এরপরে মাকে একটু খাওয়াইলেন। মা খাওয়ানোর সময় গিলে আর যেন মুখে বীর বীর করে যেন কি বলে, হায় হায়। মা ছোট্ট ছোট্ট গোষ্ঠীর টুকরো গুলি গিলে, গিলার পরে ছেলেকে বলে একটু পড়ে দাও, মানে হাত দিয়ে ইশারা করে পড়ে দাও, আমাকে একটু দোয়া করতে দাও, আমাকে একটু দোয়া করার জন্য দাও, আমাকে একটু দোয়া করতে দাও। আল্লাহর রসুল মুসা কালিমুল্লাহর দোস্ত, যিনি জান্নাতে দোস্ত দোস্ত হয়ে থাকবেন, তার চরিত্রটা সারাদিন গোস্ত বিক্রি করেন, সকালবেলা মাকে খাওয়ায়া গোস্তের দোকানে চলে যায়, আইসা আবার মাকে গোসল করায়, গোসল করায়া নিজে পাক করে মাকে খাওয়ায়। মাকে খাওয়ানোর সময় মা গোস্তের টুকরা গিলে আর গিলার সাথে সাথে কি যেন বীর বীর করে বলে। এইভাবে যখন গোসলের পর্ব শেষ হয়ে গেল, খাওয়ানোর পর্ব শেষ হয়ে গেল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খাওয়া দাওয়ার পরে কসাই ভাইকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কাছে একটু জানতে চাই। কি জানতে চাও? জানতে চাই যাকে তুমি গোসল করাইলে তিনি তোমার কি খালামণি লাগে, নাকি ফুহুমণি লাগে, নাকি দাদু লাগে, নানি লাগে, নাকি দাদি লাগে? না, ইনি আমার মা, ইনি আমার মা। আমি গোস্ত বিক্রি করতে যাওয়ার আগে আমার মাকে খাওয়ায়া গোস্ত বিক্রি করার জন্য যাই, আবার সারাদিন গোস্ত বিক্রি করার সময় আমার মন যেইটা বলে এই গোস্তের টুকরাটা অল্পতে সিদ্ধ হবে, আমার মায়ের গলা দিয়ে সুন্দর করে ভিতরে চলে যাবে। ওই গোস্তের টুকরাগুলি আমি সারাদিন জমা করে রাখি আমার মায়ের জন্য।
সারাদিন বিক্রি করি, আর ছোট্ট ছোট্ট নরম নরম ভিআইপি ভিআইপি গোষ্ঠীর জায়গাগুলি যেখানে, সেগুলি আমি তো চিনি ভালো করে, ওগুলা সারাদিন জমা করি। বাড়িতে আসি, মাকে গোসল করাই, পাক বসাইয়া দেই, পাক শেষ হলে মাকে খাওয়াই। মুসা কালিমুল্লাহ বলে, আমি ভালো করে খেয়াল করলাম, তুমি যখন তোমার মায়ের মুখে গোস্তের টুকরা দাও, গোস্তের টুকরা গিলার পরে তোমার মা তোমাকে হাত দিয়ে ইশারা করে বলেছেন, এখন আর দিয়া না, আমি একটু দোয়া করি। তোমার মা বারবার মুখ দিয়া বীর 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 করে কি বলেছে, আমার একটু জানতে মনে চায়। গোস্ত বিক্রেতা ডেকে বললেন, যখনই আমার মায়ের মুখের মধ্যে গোস্তের টুকরা দেই, আমার মা যখন এটা গিলে ফেলে, গিলার পরেই আমার মা আমার ব্যাপারে একটা দোয়া করে। দোয়াটা কি? আমার মা বলে, আল্লাহ, আমার বাবা আমার এত সুন্দর চমৎকার খেদমত করলেন, আল্লাহ মেহেরবানি করে মুসা কালিমুল্লাহর সাথে আমার ছেলের দোস্ত বানায়া দিও। মুসা কালিমুল্লাহর সাথে যেন আমার ছেলে একই জান্নাতে থাকতে পারে, তুমি ব্যবস্থা করে দিও। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিনার মধ্যে টেনে নিয়ে বললেন, তুমি কি মুসা নবীরে দেখছো? না, দেখি নাই তো। তুমি কি মুসা নবীরে দেখছো? না, দেখি নাই তো। তুমি আর আমি একই জান্নাতে থাকবো, আমি মুসা কালিমুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। মায়ের খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন রসুলের সাথে কসাইকে জান্নাত দিবেন।